আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কাঁচা আমের আচার বানাবো, তো সেজন্য আমগুলোকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে হলুদ দিয়ে মেখে হালকা ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম, যেহেতু বৃষ্টি রোদ ছিল না। তো এখানে হচ্ছে একটা মশলা রেডি করবো আচারের জন্য। তো এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম আর 1 চা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে এখন এগুলোকে টেলে নিব সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত। তো যখনই ঘ্রাণটা বের হবে তখন আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিব। এই তো আমার মশলাটা আমি একটা বাটিতে নিয়ে এখানে হাফ কাপের মতো হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা থেকে যখন ধোঁয়া বের হবে তখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিয়ে এখানে 1 চা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়নটা দিয়ে হচ্ছে এখানে আমি আমগুলো দিয়ে দিব। আর এই আচারটা হচ্ছে পোলাও, বিরিয়ানি, খিচুড়ির সাথে খেতে অনেক মজা লাগে। তো আমি সবসময় এভাবে আচারটা করার চেষ্টা করি। তো আমি যেভাবে আচার বানাই আর আমার বাসার সবাই এই আচারটা অনেক পছন্দ করে। তো সবসময় আমি এভাবে এই আচারটা রেডি করার চেষ্টা করি আর কি। তো যেহেতু কাঁচা আম, আচারটা একদম গলে যাবে। আর আচারে এই আমগুলোর মধ্যে আটিও নেই তেমন। তো এখানে আমি হচ্ছে 1 কেজি মতো চিনি দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যার যার স্বাদ মতো আর কি। তো এখানে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আর কিছুই করব না, শুধু নেড়ে চেড়ে রান্না করব। আর খেয়াল রাখতে হবে যাতে করে নিচে পুড়ে না যায়। পুড়ে গেলেই হচ্ছে আচারের স্বাদটা অন্যরকম হয়ে যাবে, ভালো লাগবে না। তো এই যে এই চিনিটাতেই রান্না করা হবে। আর এখানে তেলও আমি বেশি ব্যবহার করিনি। তারপরে হচ্ছে আমাদের বাসায় সবাই হচ্ছে মিষ্টি আচারটাই পছন্দ করে, তো আমি ও মিষ্টি আচারই বেশি বানাই। তো আপনারা চাইলে টক আচারও বানাতে পারেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা কম দিলেই হবে। এই তো এই যে রান্না করার সাথে সাথে হচ্ছে আচারের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই তো আচারটা একদম গলে যাবে, মানে আমগুলো গলে যাবে একদম। এই তো আমার আচারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আমি টেলে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম, এখন দিয়ে এখন নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিব। এই তো আমার আচারটা রেডি। আর আচারটা গরম অবস্থায় একটু পাতলা থাকে, যখন ঠান্ডা হবে তখন একদম থকথকে হয়ে যাবে, একদম গাঢ় হয়ে যাবে। এই যে আমার আচারের ফাইনাল লুক। তো আপনারা দেখে বুঝতে পারলেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। তো এটা যখন ঠান্ডা হবে তখন আমি বয়ামে নিয়ে নিব, কারণ আচার গরম গরম বয়ামে ঢুকালে আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।